ডিফেন্স জ্ঞান সিরিজের নতুন একটি এপিসোডে আমি আপনাদের স্বাগত জানাই। এর মাধ্যমে আমি দেশে বিদেশে ঘটে চলা বিভিন্ন ডিফেন্স নিউজ আমি আপনাদের জন্য নিয়ে আসি, যাতে ডিফেন্সের ব্যাপারে জ্ঞান আপনাদের বাড়তেই থাকে। হ্যালো ফ্রেন্ডস, আমি ঈশানু আর আপনারা দেখছেন বাংলার ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল, যার নাম ইম্প্যাশিয়েন্ট ঈশানু। যদি আপনি একজন ডিফেন্স লাভার হয়ে থাকেন, তাহলে ডিফেন্স আপডেট ও তার অ্যানালাইসিস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নেবেন। ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমাদের প্রথম আপডেটটি আসছে অর্জুন ট্যাঙ্ক থেকে। অর্জুন mk1 এর ইমপ্রুভ ভার্সন অর্জুন mk1a তার সমস্ত রকম ট্রায়াল ক্লিয়ার করে নিয়েছে। আর্মির আর্মার কোর ডিভিশন অর্জুন mk1 ট্যাঙ্কের ট্রায়াল করে তাতে সমস্ত রকমভাবেই এই ট্যাঙ্কের সমস্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। আর্মির তরফ থেকে এই ট্যাঙ্কের অর্ডার দিলেই এই ট্যাঙ্কের প্রোডাকশন শুরু হয়ে যাবে। আপনারা জানবেন অর্জুন ট্যাঙ্কের mk1 এর প্রায় 120টি ইউনিট ইন্ডিয়ান আর্মি ব্যবহার করে। অর্জুন mk1 এর অনেক খামতি থাকায় আর্মি এই ট্যাঙ্ককে ইমপ্রুভ করবার জন্য ডিআরডিওকে অনুরোধ করে। মাত্র 3 বছরে নতুন করে ডিজাইন করে 72 রকম আলাদা আলাদা চেঞ্জ করে নতুন mk1 বানানো হয়েছে। পুরো ডিটেলসে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমরা পরবর্তী ভিডিওতে অর্জুন mk1a নিয়ে একটি পুরো ভিডিও বানাবো, তো আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। দ্বিতীয় আপডেটটি আছে তেজস mk2 থেকে। তেজস mk2-র মেটাল কাটিং সেরিমনি 2020 ফেব্রুয়ারি বা মার্চের থেকে শুরু হয়ে যাবে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটে এর মেটাল কাটিং সেরিমনি হবে। এর পরেই এই এয়ারক্রাফটের প্রোটোটাইপ তৈরি শুরু হবে, যেটা তারা ডিজাইন করেছে সেটাই। মনে করা হচ্ছে 2020-র দিকে এর ফার্স্ট ফ্লাইট করানো হবে। তৃতীয় আপডেটটি আছে ভারত মায়ানমার সম্পর্ক থেকে। আপনারা হয়তো জেনেই গেছেন যে ভারত মায়ানমারকে একটি কিলো ক্লাস সাবমেরিন গিফট করেছে এবং সেটা কিছুদিন আগে মায়ানমার নেভির হাতে তুলেও দেওয়া হয়েছে। মায়ানমার নেক্সট ইয়ার মানে 2020-তে এটি অফিসিয়ালি নিজেদের নেভিতে যুক্ত করবে। এছাড়া খবর উঠে আসছে মায়ানমার আরও 3টি কিলো ক্লাস সাবমেরিন রাশিয়া থেকে কিনবে এবং মায়ানমারকে সাহায্য করবে ইন্ডিয়ান নেভি। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান নেভি কিনে তারপর সেটিকে মায়ানমার নেভিকে দেওয়া হবে এবং ওই সকল সাবমেরিনেও ভারতের তৈরি সোনার এবং কমিউনিকেশন সিস্টেম লাগানো হবে। পরের আপডেটটি আসছে ভারত ফিলিপিন্সের মধ্যে হওয়া ব্রহ্মোস ডিল নিয়ে। আমি আপনাদের আগের একটি আপডেটে জানিয়েছিলাম ফিলিপিন্স আর্মি একটি মক আপ শো করেছে। তাতে তারা দেখিয়েছে 2024-এর মধ্যে ব্রহ্মোস মিসাইলকে নিজেদের আর্মিতে তারা যোগ করবে। এবার খবর আসছে পরের বছর মানে 2020-তে এই ডিল চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে ভারত এবং ফিলিপিন্সের মধ্যে এই মিসাইলের মূল্য নিয়ে নেগোসিয়েশন চলছে। প্রথমে তারা 1 রেজিমেন্ট ব্রহ্মোস মিসাইল কেনার কথা ভাবছে। যদি দাম ঠিকঠাক হয় তাহলে তারা আরও বেশি অর্ডার দিতে পারে। 1 রেজিমেন্টে কটা ব্রহ্মোস মিসাইল থাকবে সেই নিয়ে কোনো তথ্য জানা যায়নি। ভারত ফিলিপিন্সকে $100 মিলিয়ন লাইন অফ ক্রেডিট দিয়েছে ডিফেন্স ইকুইপমেন্ট ক্রয়ের জন্য। ফিলিপিন্স হয়তো ওই টাকা ব্রহ্মোস মিসাইল কিনতে ব্যবহার করতে পারে। ফিলিপিন্স ছাড়াও থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এই মিসাইল কেনার জন্য ভারতের সাথে আলোচনা চালাচ্ছে। পরের আপডেটটি আসছে তুর্কি থেকে। তুর্কির ডিফেন্স মিনিস্টার এখনও আশা রেখেছে যে তারা F-35 জেট আমেরিকা থেকে পেতে পারে। তুর্কি চেষ্টা করে চলেছে আমেরিকার সাথে ভালো সম্পর্ক আবার তৈরি করার। নভেম্বরে তুর্কিশ প্রেসিডেন্ট তাইপ এরদোগান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে আমেরিকার পেট্রিয়ট মিসাইল কেনা নিয়ে আলোচনা করে। এখন প্রশ্ন, S-400 কেনার পরও পেট্রিয়ট মিসাইল কেন কিনতে চাইছে তুর্কি? আমেরিকাকে তেল মারার জন্যে, যাতে তারা F-35 দিয়ে দেয়। কিন্তু আমেরিকা তো S-400 কেনার পর থেকেই তুর্কির উপর রেগে আছে। তার উপর রিসেন্টলি তুর্কি আমেরিকার তৈরি F-16-এর উপর S-400 ব্যবহার করেছে। এতে আমেরিকা আরও ক্ষিপ্ত হয়। এখন সময় বলবে আমেরিকা ও তুর্কির মধ্যে সম্পর্ক কোথায় গিয়ে থামবে। পরের আপডেটটি আসছে তুর্কি থেকে। তুর্কির তৈরি লেটেস্ট আর্মডোম আকিনকি তার ফার্স্ট ফ্লাইট সাকসেসফুলি কমপ্লিট করেছে। এটি ম্যানুফ্যাকচার করে বেকার নামে একটি কোম্পানি। প্রায় 16 মিনিটের ফ্লাইংয়ে এই ড্রোন ফুললি অটোমেটিকভাবে স্মুথলি টেক অফ এবং ল্যান্ডিং করতে সফল হয়েছে। যদি এর স্পেসিফিকেশনের কথা বলা হয়, এটি 2 ইঞ্জিনযুক্ত একটি ড্রোন হবে। পেলোড নিয়ে এর ম্যাক্সিমাম ওয়েট হবে 1.5 টনস। ফ্লাইং অ্যালটিটিউড 40,000 ফিট এবং এন্ডুরেন্স 24 ঘন্টা। এতে লাগানো হয়েছে ইলেকট্রনিক সাপোর্ট, এয়ার টু এয়ার র্যাডার, স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, ব্যারিয়ার আইডেন্টিফিকেশন র্যাডার, সিনথেটিক অ্যাপারচার র্যাডার। সমস্ত কিছু তৈরি হবে তুর্কিতেই। এতে তুর্কিতেই তৈরি এয়ার টু এয়ার মিসাইল যুক্ত করা হবে। অফিসিয়ালি জানানো হয়েছে যে 2020-র মাঝে বা শেষের দিকে তুর্কির সিকিউরিটি ফোর্সে এগুলিকে যুক্ত করা হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।